ধরুন আপনি একটা মিটিংয়ে আছেন বা ধরেন বন্ধুদের একটা আড্ডায় আছেন। কথা বলতে গিয়ে আপনার মুখ ফসকে একটা ভুল তথ্য বের হয়ে গেল। অথবা চায়ের কাপটা হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। সাথে, সাথে আপনার কান গরম হয়ে গেল, বুক ধড়ফড় শুরু হলো এবং আপনার মনে হলো যে ঘরের প্রতিটি মানুষ বুঝি আপনার এই বোকামিটা খেয়াল করছে এবং মনে, মনে আপনার বিচার করছে। কিংবা ধরুন সকালে একটা শার্ট পরেছেন যাতে খুব সামান্য একটা দাগ লেগে আছে। আপনার মনে হচ্ছে যে সারাদিন রাস্তায়, অফিসে বা ক্লাসে সবাই শুধু আপনার ওই দাগটার দিকেই তাকিয়ে আছে। খুব একটা অস্বস্তি। এই যে একটা অস্বস্তিকর অনুভূতি, যে এটা একটা অদৃশ্য স্পটলাইট যে সবসময় আপনার উপরে ফেলা আছে। এই মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় যে দ্য স্পটলাইট ইফেক্ট। দ্য স্পটলাইট ইফেক্ট হলো আমাদের এমন একটা বিশ্বাস যেটা আমাদের কাজকর্ম, আমাদের চেহারা বা আমাদের ভুলগুলো অন্যরা যতটা খেয়াল করছে বলে আমরা ভাবি, বাস্তবে তার সিকি ভাগও আসলে করে না। আজ আমরা অদ্ভুত এই মানসিক অবস্থা নিয়ে কথা বলবো। কিছু উদাহরণ দেখি। মনে করেন যে প্রেজেন্টেশন দিতে গিয়ে আপনি আটকে গেছেন। একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিচ্ছেন আপনি। হঠাৎ একটা সহজ শব্দ বা তথ্য আপনার মনে আসছে না। আপনি মাত্র ৩ সেকেন্ডের জন্য থামলেন, কিন্তু আপনার মনে হলো যেন ৩ ঘন্টা ধরে চুপ করে আছেন। আপনার ধারণা হলো দর্শকরা সবাই বুঝি বুঝে ফেলেছে আপনি নার্ভাস এবং আপনার প্রস্তুতিতে ঘাটতি আছে। আপনার সাথে এরকম হয়েছে না মাঝে মধ্যে? যখন মনে হয় যে একটা ছোট্ট ভুলের জন্য আপনার পুরা ইমপ্রেশনটাই বুঝি নষ্ট হয়ে গেল। বাস্তবতা হলো বেশিরভাগ দর্শকই হয়তো খেয়ালই করেননি যে আপনি থেমেছিলেন। অথবা ভাবলেও তারা হয়তো বা ভেবেছে আপনি হয়তো বা পরবর্তী পয়েন্টটা নিয়ে গোছাচ্ছিলেন বা এরকম কোনো কিছু। তারা আপনার মতো করে বিষয়টিকে এত বড় করে দেখেনি। বা মনে করেন আপনি জিমে গেছেন ১ম দিন। ১ম বার জিমে গেছেন, কোনো একটা মেশিন ঠিকমতো ব্যবহার করতে পারছেন না। আপনার মনে হচ্ছে জিমের সব ফিট লোকগুলো আপনার দিকে তাকিয়ে ভাবছে, "এ তো কিছুই পারে না। এ কোত্থেকে আসলো?" আপনাকে দেখে হাসছে। সত্যি বলতে কি, ওই লোকগুলো আসলে নিজেদের ব্যায়াম নিয়েই ব্যস্ত ছিল হয়তোবা। তারা হয় ভাবছে তাদের নিজেদের ফর্ম ঠিক আছে কিনা, অথবা আয়নায় নিজেদের মাসল দেখছে। বাস্তবতা হলো প্রত্যেকেই নিজের ওয়ার্কআউট নিয়ে এতটাই মগ্ন যে অন্য কে কী করছে তারা আসলে দেখার সময় তাদের আসলে খুব কমই আছে। মনে করেন পাবলিক প্লেসে আপনি হঠাৎ করে হোঁচট খেয়েছেন। ধরুন যে রাস্তায় হাঁটতে গিয়ে বা বাসে উঠতে গিয়ে আপনি খুব বাজেভাবে হোঁচট খেলেন বা প্রায় পড়েই যাচ্ছিলেন। সামলে নিলেন ঠিকই, কিন্তু আপনার গাল লজ্জায় লাল হয়ে গেল। আপনার মনে হলো যে আপনার আশপাশের সবাই হয়তোবা আপনার এই কাণ্ড দেখে ফেলেছে এবং আপনাকে নিয়ে হাসাহাসি করছে। এরকম হয় আমাদের সাথে কিন্তু অনেক সময়। এবং মনে হয় যে মাটিতে মিশে যাই তখন, এরকম মনে হয়। বাস্তবতা হলো ২-১ জন হয়তোবা সেকেন্ডের জন্য দেখেছে, কিন্তু পরক্ষণেই তারা ভুলে গেছে। তারা তাদের নিজেদের ফোন, নিজেদের গন্তব্য বা নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত। ৫ মিনিট পর ওই ঘটনাটা ইতিহাস হয়ে যাবে এবং আপনার একারই মনে থাকবে। ওদের কারো মনে থাকবে না। এখন প্রশ্ন হলো, আমাদের কেন এমন মনে হয়? কারণটা খুব সহজ। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবনের প্রধান চরিত্র। আমাদের জগৎটা আবর্তিত হয় আমাদের নিজেদের অভিজ্ঞতা, চিন্তা আর অনুভূতিকে ঘিরেই। যেহেতু আমরা নিজেদের ছোটোখাটো ভুল বা চেহারার খুঁত নিয়ে সারাক্ষণ ভাবি, তাই আমরা ধরে নেই অন্যরাও বুঝি এগুলোই এগুলোই খালি খেয়াল করছে, সেভাবেই খেয়াল করছে। আমরা ভুলে যাই যে অন্য লোকগুলো তাদের জীবনের আসলে প্রধান চরিত্র। তারাও ঠিক আমাদের মতোই আসলে ওই নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। একটা বিখ্যাত গবেষণা আছে। নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি, ওখানকার একটা গবেষণা আছে। ওখানকার গবেষকরা একবার কিছু ছাত্রকে এমন একটা টি-শার্ট পরতে বললেন যাতে একজন বিখ্যাত গায়কের ছবি ছিল, যা সেই ছাত্রের কাছে আসলে বেশ বিব্রতকর। এরপর তাদেরকে অন্য ছাত্রদের রুমে পাঠানো হয় এবং পরে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, "তোমার কি মনে হয় কতজন লোক তোমার টি-শার্টটা খেয়াল করেছে?" তখন তারা উত্তর দিয়েছে যে অন্তত অর্ধেক লোক আমাদের এই টি-শার্ট লক্ষ্য করেছে। 50%। আপনি হলে কি ভাবতেন? আপনি হয়তো ভাবতেন যে সবাই আমাকে দেখছে, এটা কি কেমন টি-শার্ট পরে এসেছে। কিন্তু জানেন বাস্তবতা কী ছিল? গবেষকরা যখন ওই রুমের অন্য ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, তখন দেখা যায় মাত্র ২০ থেকে ২৫% লোক ওই টি-শার্টটা আসলে খেয়াল করেছিল। অর্থাৎ আমরা যতটা ভাবি, মানুষ আসলে আমাদের তার অর্ধেকের চেয়েও কম খেয়াল করে আমাদেরকে। তাহলে এই স্পটলাইট ইফেক্ট থেকে বাঁচার উপায় কী? প্রথম এবং প্রধান উপায় হলো এই সত্যিটা মেনে নেওয়া যে মানুষ যতটা ভাবে, অন্যরা তাদেরকে ততটা খেয়াল করে না। বেশিরভাগ মানুষই আসলে আপনাকে নিয়ে ভাবছে না, তারা নিজেদের নিয়েই ব্যস্ত। পরের বার যখনই আপনার মনে হবে যে আপনি কোনো ভুল করছেন এবং সবাই আপনাকে দেখছে, তখন নিজেকে ওই গবেষণার কথাটা মনে করিয়ে দিন। আপনার ভুলের প্রতি মানুষের মনোযোগ আপনার ধারণার অর্ধেকের থেকেও অনেক কম। নিজের ফোকাসটা নিজের উপর থেকে সরিয়ে অন্যের উপর দিন। যখন আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবেন বা পরিবেশের দিকে মন দিবেন, তখন নিজের খুঁত নিয়ে ভাবার সময় এমনিতেই কমে যাবে এবং আপনার আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকবে দেখবেন। এই স্পটলাইট ইফেক্ট বোঝাটা আমাদের অনেক বেশি স্বাধীন করে তোলে। আপনি যখন বুঝবেন যে কেউ আপনাকে অতটা জাজ করছে না, তখন আপনি নতুন কিছু চেষ্টা করতে বা ভিড়ের মধ্যে বোকার মতো প্রশ্ন করতে বা নিজের মতো পোশাক পরতে অনেক বেশি
স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং প্রশ্ন করা মানে কিন্তু আসলে নিজের কোনো লজ্জার বিষয় না। আপনি একটা জিনিস জানেন না, আপনি যে প্রশ্ন করেছেন সেটি আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। যে আপনার জানার আগ্রহ আছে, আপনি ভুল স্বীকার করতে পারেন, সে সাহস আপনার আছে বা সেটা একটা স্মার্টনেস আসলে। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা আছে যে যেখানে স্পটলাইট ইফেক্টের শিকার হয়েছিলেন? হয়, অনেকেই হয় এরকম। যে ভাবছিলেন সবাই আপনাকে দেখছে, কিন্তু পরে বুঝতে পারলেন আসলে কেউই খেয়াল করেনি। তো আপনার এরকম অভিজ্ঞতা থাকলে আপনি কমেন্ট সেকশনে আমাদের সাথে শেয়ার করতে পারেন। কাজেই আপনারা সবসময় চেষ্টা করবেন যে অকারণে যেন আত্মবিশ্বাস ভেঙে না পড়ে। আপনি এমন সব ভাবনা ভাবছেন, নেতিবাচক ভাবনা ভাবছেন যে যেখানে মানুষ ভাবছে যে আপনি আপনি ভাবছেন, আপনাকে নিয়ে সবাই ভাবছে। এই ভাবনাগুলো সোশ্যাল অ্যাংজাইটিতে হয়। আবার নরমালিও হতে পারে অনেক সময়। তো এই ধরনের সোশ্যাল অ্যাংজাইটিতে যারা ভুগে থাকেন, তাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসলে আমি এই ভিডিওটি করেছি। তো এটি যদি আপনাদের আত্মবিশ্বাস বাড়ানোর কাজে হেল্প করে, তাহলে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে যে আমি আপনাদের উপকারে আসতে পেরেছি। এবং আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক শুভকামনা।